5টা। আলহামদুলিল্লাহ বলবো না নাউযুবিল্লাহ। অনেক পুরুষ আছে, তার থাকুক না থাকুক বউর কিন্তু আছে 16 ইঞ্চি 5G একটা। নাউযুবিল্লাহ নাই? এমন হইছে মা বোনদের দেখবেন রাস্তায় হাঁটে হাতে মোবাইল আছে, বাজারে হাতে মোবাইল, যেখানে যায় হাতে মোবাইল। এত নির্লজ্জ বেহায়া কিছু মহিলা হয়েছে। গাড়িতে দেখবেন অনেক অপরিচিত পরপুরুষ সামনে মোবাইল রিসিভ করে কথা বলতেছে। ওই মহিলার গলার আওয়াজ অন্য কেউ শোনা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? জোরে বলবেন হালাল না হারাম? অফিসে গিয়েছেন আপনি, ডাক্তারের কাছে গিয়েছেন, ভালো কথা, হিজাব নিকাবের মাধ্যমে, ওখানে মোবাইল রিসিভ করা তোমার জন্য হারাম। সেখানে অগণিত পুরুষেরা বসে আছেন, আপনি যখন রিসিভ করবেন কথা বলবেন তাদের আপনার গলার আওয়াজ তারা শুনবে। গুনাহ কাবীরা, কি গুনাহ? গুনাহ কাবীরা। এই রিসার্চ করে এক এক মাসে রিসার্চ করতে গিয়ে 1.5 থেকে 200-250 টাকা লাগে। কথা ঠিক না? 300 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ না নাউযুবিল্লাহ? কোনটা হইছে? জি, দেশ উন্নত হইতেছে। কি হইতেছে? দেশ উন্নত হচ্ছে, উড়ান্ত দেশ উন্নয়নের চূড়ান্ত শিখরে গিয়ে পৌঁছে যাইতেছে। বেশি দিন বাকি নাই, বিশ্ব সেরা দেশ হয়ে যাবে ভারত। জি, কোন দিক দিয়ে যে সেরা হবে এটা কিন্তু বলতে যাচ্ছি না। কোন দিক দিয়ে সেরা হবে এটা জনগণ বুঝতেছে। আজকে 99 টাকার রিচার্জ চলে গেছে 300 টাকায়। কত টাকায়? 300 টাকায়। 450 টাকার গ্যাস সিলিন্ডার 1150 টাকা। ইলেকট্রিক বিল মাসে আসতো 150-200 টাকা, এখন পৌঁছে গেছে 500 টাকায়। উন্নতি হইতে আছে। কি হইতে আছে? উন্নতি হইতেছে, পরিবর্তন আসতেছে। আচ্ছা, যাই হোক, এটা আলাদা কথা। কিন্তু যে ভদ্রলোক দেখবেন অনেক আছে, দিন থেকে ইসলাম থেকে কতটুক দূরে সরে যাইতেছে মানুষ, আল্লাহ থেকে গাফেল কেমন হতেছে অনেক আছে। আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব এসে গতকাল সকালবেলা এসে হিসাব দেয় আমার কাছে, কিসিয়ার হিসাবে। বলল, হুজুর অমুকের বাড়ির 5 মাসের বাকি, অমুকের বাড়ির 1 বছরের ইমাম সাহেবের বেতন বাকি, উটির চাউলের পয়সা বাকি। আমি বললাম তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে তাদের বাড়িতে মোবাইল আছে কয়টা। এটা তো স্বাভাবিক, মানুষ একজন মোবাইল, ওইটা 5টা মোবাইল রিচার্জ করে 200 টাকা দিয়ে মাসে 1000। কয় হাজার? কয় হাজার? আপনারা হিসাব বুঝুন না। কয় হাজার? 1000। মসজিদের ইমাম সাহেবের বেতন 100। আপনাদের এদিকে 100 টাকা মুঠির পয়সা। আমাদের এদিকে মুঠি সহ মাসিক ইমামদের বেতন কমপক্ষে পরিবার থেকে দিতে হয় 300 টাকা 400 টাকা। কারণ একজন ইমামের বেতন আলহামদুলিল্লাহ এখন 8000, 9000, 10000 এর নিচে নাই। বলেন আলহামদুলিল্লাহ। আর অনেক জায়গা আছে যেখানে এখনো ইমামের বেতন 3000, 3500। নাউযুবিল্লাহ নাই? নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। তুই 100 টাকা 150 টাকা ইমামের বেতন মুঠির চাও, যেটা তোমার উপরে ফরজ, তোমার উপরে ফরজ। মহল্লার বাসী হিসাবে মসজিদের দায়িত্ব তোমার উপরে। ইমামের বেতন প্রয়োজনীয় যা কিছু আছে সব সালাইয়া নেওয়া গোটা মহল্লাবাসীর উপরে ফরজ। সেই ফরজের গুরুত্ব বুঝতে পারতেছে না। ফরজের গুরুত্বকে ছেড়ে দিয়া হারাম যেটা তাকে গুরুত্ব দিতে চায় আজকে সমাজের জাতির মানুষেরা। ও আমার ভাইয়েরা, বলতেছিলাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানি না, কোরআনের তিলাওয়াত জানি কিন্তু তিলাওয়াত করি না। যার কারণে আজকে দেখা যায় আমাদের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, সঙ্গে আমরা তিলাওয়াত করি না, কারণ তিলাওয়াতের অভ্যাস নাই। মুমিন তারা যাদের দিবারাত্রিতে আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত ছাড়া উপায় নাই। এই জমিনে জেনে রাখবেন, ধন সম্পদ আপনার অন্তরে শান্তি দিতে পারবে না। বিল্ডিং, 10 তলা বিল্ডিং আপনাকে শান্তি দিতে পারবে না। সুন্দর স্ত্রী শান্তি দিতে পারবে না। ছেলে মেয়েও শান্তি দিতে পারবে না। লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স শান্তি দিতে পারবে না।
শান্তি পাওয়ার জন্য ওই আত্মার খোরাক দিতে হবে। সেই আত্মার খোরাক পোলাও, বিরিয়ানি, মাংস, দুধ, বাটার এইসব নয়। এই আত্মার রিজক হলো আল্লাহর শরণ, আল্লাহর জিকির, আল্লাহর কালামের তিলাওয়াত। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কালামের তিলাওয়াত হলো এই হৃদয়ের হাড়ের খোরাক। যে দিতে পারবে সেই খোরাক, তার মনে শান্তি, হৃদয়ে শান্তি। আর যার মনে শান্তি, হৃদয়ে শান্তি, শরীরে শান্তি, এরই হলো দুনিয়ার জিন্দেগি, শান্তির জিন্দেগি। বলো সুবহানাল্লাহ। যার অন্তরে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, হৃদয়ে শান্তি নাই, দুনিয়ার লক্ষ কোটি টাকার মালিক যদি হয়ে যায়, সুন্দর স্ত্রী থাকে, ছেলে মেয়ে থাকে, সব দুনিয়ার ব্যবস্থা আছে, কিন্তু শান্তি নাই। কারণ আসল জায়গায় শান্তি নাই, যে জায়গাটা হলো মানব বডির সবচেয়ে অন্যতম জায়গা, যেটা হলো হৃদয়, কল্ব। এর জন্য তো আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলো আল্লাহু আকবার। মানুষের সান্ত্বনা হলো আল্লাহর জিকিরে। জিকির দিয়ে মুফাসসিরিন ইকরামরা বলছেন, জিক্রে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কালাম তিলাওয়াতে হলো মানুষের হৃদয়ের সান্ত্বনা। সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির এবং আল্লাহর কালামের তিলাওয়াতি মানুষকে সান্ত্বনা দিতে পারে। এর কারণে আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, তারা এই দুনিয়ায় শান্তি হওয়ার কারণ হলো দিবারাত্রি তাদের অন্তরে তাকে আল্লাহর নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই জিকির করে করে কোন সময় তাদের জবান বন্ধ থাকে, মুখমণ্ডল বন্ধ থাকে, কিন্তু তাদের হৃদয় কল্ব জারি হয়ে যায়, যাকে বলা হয় কল্ব। যখন জারি হয়ে যায়, মুখ দিয়ে আল্লাহ বলার প্রয়োজন হয় না। মুখ যদি বন্ধ থাকে, তাদের কলবে দিবারাত্রি 24 ঘন্টা আওয়াজ উঠতে থাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আওয়াজ যখন তাদের হৃদয়ে জারি হয়ে যায়, তখন এই হৃদয়ের মধ্যে সান্ত্বনা এসে যায়। আর এই সান্ত্বনার কারণে শুধু দুনিয়ার জীবনে শান্তির জীবন নয়, তাদের কবরের জীবনটা হয়ে যায় শান্তির জীবন। কোনো চিন্তা নাই, ভয় নাই। পরকালীন জীবনে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। পরকালে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে, কোনো ডর নাই, ভয় নাই। এর জন্য তো আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলো আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, আল্লাহর নাম জপ করে করে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে, তাদের কোনো ডর নাই, ভয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন শান্তির জীবন আমরা চাই কি চাই না? তাহলে হৃদয়ে জায়গা দিতে হবে কারে? স্মরণ করতে হবে কারে? আওয়াজ করে বলেন কারে? অন্তরে ভয় ঢুকাইতে হবে কার? আল্লাহর ভয় যাদের অন্তরে ঢুকে যায়, তারাই হলো মুমিন। আর যারা মুমিন হয়ে যায়, তারাই হলো মুত্তাকি। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে 3 ভাবে কথা বলেছেন। কোন জায়গায় আল্লাহ বলছেন মুমিনুন, কোন জায়গায় বলছেন মুত্তাকি, আর কোন জায়গায় মুসলিমিন বলেছেন। 3টি জিনিস আলাদা। মুসলিমিন মুসলমান হওয়া এক জিনিস, মুমিন হওয়া এক জিনিস, মুত্তাকি হওয়া এক জিনিস। জান্নাতে কারা যাবে? এক জায়গায় আল্লাহ কোরআনে বলেন নাই, মুসলমানদের জন্য জান্নাত বেশ বলা হয় নাই। যেখানে জান্নাতের কথা বলা হয়েছে, জান্নাতে কারা যাবে ওয়াদা যে আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন মুমিনুন। বলো আল্লাহু আকবার। বেহেশতে যাইতে হলে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। মুসলমান হয়ে বেহেশতে যাওয়া সম্ভব নয়। মুসলমান তারা যারা বুঝে হোক না বুঝে হোক বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে সময়ে সময়ে যখন ইচ্ছা হয়,
শুক্রবারে পড়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত, শবে বরাতে দেয় আর কয়েক রাকাত, রমজানে দেয় কয়েক রাকাত, পয়লা 10 দিন আছে তারাবি, মাঝে নাই, শেষ দিকে আর 1-2 দিন। কোরবানির সময় আইলে দিল একটা কোরবানি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 80,000 দিয়া। কারণ এটার মধ্যে তো মজা আছে। কি আছে? 1 সপ্তাহ 15 দিন খাওয়া যায় ফ্রিজে রাখিয়া, এর জন্য দেয়। যাকাত আবার দেয় না। দেখলেন ভাই, আমার উপরে যাকাত ফরজ নাই, হিসাব কিতাব করিয়া দেখছি যে পরিমাণ আমার ঋণ আছে, আমার উপরে যাকাত ফরজ নাই। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, একজন মুসলমানের উপরে বর্তমান সময়ে যাকাত ফরজ হতে গিয়ে বেশি থেকে বেশি দেখা গিয়েছে 37 থেকে 38,000 টাকার যদি মালিক হয়, সারা বছরের প্রয়োজন মিটাইয়া গিয়া যদি দেখা যায় ব্যাংকে জমা আছে, অথবা ব্যবসার মধ্যে আছে, অথবা দোকানদার দোকানে টাকার পরিমাণের মাল আছে, সেই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কথা বোঝা গেছে? শতকরা আজকে আমার সমাজের শতকরা 70% মানুষের উপরে যাকাত ফরজ, কিন্তু দেয় না, দেয় মাত্র 2 থেকে 3% মানুষ। যার উপরে যাকাত ফরজ, সে যাকাত না দিয়া যখন তার মালটা ভোগ করে, তখন ওই মালটা তার জন্য হারাম হয়ে যায়। কারণ ওই যে যেটা দিল না, এটা তো এতিমের হক, মিসকিনের হক, ফকিরের হক, গরিবের হক। তার হকটা না দিয়ে আপনার মালের সঙ্গে মিলাইয়া রাখলেন, সঙ্গে সঙ্গে গোটা মাল হারাম হয়ে গেল। যা খাইতেছেন হারাম, আর হারাম যখন খায় দিল মুর্দা হয়ে যায়। এর কারণে ভালো কাজের দিকে এখন আমাদের মন যাইতে চায়। মোবাইল রিচার্জ করতে পারে 1000 টাকা দিয়া, মসজিদের ইমামের বেতন মুঠির চাউল দিতে পারে না। কারণ এটা হইল ভালো কাজ, আর এটা হইল খারাপ কাজ। কোন কাজ? খারাপ কাজের দিকে মন যায়, ভালো কাজের দিকে মন যায় না। তার কারণ হলো দিল মুর্দা হয়ে গেছে। দিল যখন মুর্দা হয়ে যায়, তখন এই মন ভালো কাজের দিকে যায় না, তখন যায় খারাপ কাজের দিকে, মদের দিকে, চুরির দিকে, এই ঠেলাঠেলির দিকে, মিথ্যা মামলায়, পরনিন্দায়, চুগলখড়িতে, এই সব যত আজে বাজে কাজ আজকে যে আমার সমাজে ঢুকেছে, তার ঢুকার 1 নম্বরের কারণ হলো এই সমাজের মানুষের দিল মুর্দা হয়ে গেছে হারাম ভক্ষণ করার কারণে। ও আমার ভাইয়েরা, বলতেছিলাম জান্নাতে যদি যেতে হয় মুমিন হতে হবে। মুমিন তারা যাদের অন্তরে আছে আল্লাহর ভয়। কার ভয়? এই আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকাইয়া দেয় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর কালাম কোরআনুল কারীম। আজকে কিন্তু এই কোরআনের তিলাওয়াত জানি না। এই মাত্র আমি তিলাওয়াত করলাম যে আয়াতটাকে কোরআনুল কারীমের, সেই আয়াত তিলাওয়াত করা মাত্র আপনার আমার আমলনামায় আল্লাহ লিখে দেয় 190টা নেকি। সুবহানাল্লাহ। কতটা? এক অক্ষর পড়লে কত নেকি? এই ওয়াজ কোনদিন শুনছেন না আপনারা? কোরআনের এক অক্ষর পড়লে কত নেকি? অবস্থাটা দেখছেন? একজনেরও জানা নাই। আহারে হায় রে মুসলমান, কোরআন সম্পর্কে এই হলো আমাদের অবস্থা, এই হলো জ্ঞান। যদি একটা সমাজের, একটা জাতি কোরআন সম্পর্কে এই হয় জ্ঞান, এই যদি হয় অবস্থা, সে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? সেই সমাজে বেনমাজি থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব হওয়ার কারণে গোটা জাতীয় ধ্বংসের দিকে চলে যাইতেছে। না আছে দুনিয়ার জ্ঞান, দুনিয়ার যে আধুনিক জ্ঞান, যে পরিমাণ জ্ঞানী হওয়ার প্রয়োজন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, যে কোয়ালিটির জ্ঞানী হওয়ার প্রয়োজন, যতটুকু জ্ঞানী হওয়ার প্রয়োজন, সেই কোয়ালিটি, সেই পরিমাণের জ্ঞানী আজকে আমার সমাজ থেকে তৈরি করতে পারছে না সমাজ, জাতি। যদিও হচ্ছে পার্সেন্টেজের দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে এই জাতি সংখ্যায় যতটুকু, সেই হারে উচ্চ শিক্ষিত, সুশিক্ষিত মানুষ এই সমাজ থেকে তৈরি হচ্ছে না। পার্সেন্টেজ আজকে আমরা 42% ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের কথা বলছি না, রাজ্যের কথা বলতেছি। সেখানে আজকে 42% আমার সমাজ থেকে ডাক্তার তৈরি হওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ার তৈরি হওয়ার কথা ছিল,
রাজনীতিবিদ তৈরি হওয়ার কথা ছিল, বৈজ্ঞানিক তৈরি হওয়ার কথা ছিল, পাইলট তৈরি হওয়ার কথা ছিল, এসপি, ডিসি, ডিআইজি, আইজিপি, এপিএসসি, এসিএস, এই ক্যাটাগরির মানুষ তৈরি করার কথা ছিল। কিন্তু আজকে জাতি সেই দিকে গিয়ে দেখলে দেখা যায় 2%, 1%, কোন জায়গায় জিলের কৌটায় পৌঁছে গেছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। জেনারেল এডুকেশন, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞানের দিকে যদি দেখতে যাই তাহলে দেখা যায় আরো করুণ অবস্থা। এখন পর্যন্ত মুসলমান, যে কোরআন আমাদের কাছে এসেছে, যে কোরআন আসার হয়ে গেল ১৫০০ বছর, সেই কোরআনুল কারীম এখন পর্যন্ত আমার সমাজের শতকরা ৯০% মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানে না। সূরা বলো নাউযুবিল্লাহি মিন যালিক। ও আমার ভাইরা, বাকি 10% যারা আছেন তাদের মধ্যে দেখা যায় 5%-এর মতো আল্লাহর কালাম কোরআনুল কারীমের শুদ্ধ তিলাওয়াত জানে না। মাত্র 5% শতকরা মানুষ এখন পর্যন্ত মুসলমান সমাজের মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানে। ও মুসলমান, ও মুসলমানরা, শুধু পৃথিবীর অবস্থা নয়, এটা হলো আমার সমাজের অবস্থা। আপনি সৌদি আরবে যান, গেলে পরে দেখবেন তাদের সমাজে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান ছোটবেলায় আল্লাহর কালাম কোরআনুল কারীমের হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এটা তো সৌদি আরবের কথা বললাম। উত্তরপ্রদেশ আমার দেশের রাজ্য, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যগুলি এসে গিয়ে দেখবেন ওই ইউপিতে, উত্তরপ্রদেশের মুসলমানদের ছেলেমেয়েরা মক্তবের মধ্যে তাদের বাধ্যতামূলক হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমকে মুখস্থ করা। সুবহানাল্লাহ। তারা কোরআনের গুরুত্ব বুঝতেছে, কোরআনের মর্যাদা ফজিলত বুঝতেছে। আমরা বুঝি না, যার কারণে এই গুরুত্বটাও দিতে রাজি হই না। আজকেও আমার ভাইয়েরা, মুসলমানেরা বিষয় কত অন্যদিকে চলে যায়। যাওয়ার কারণ হলো কেন এই অবস্থা তৈরি হচ্ছে? এই অবস্থাটা তৈরি হলো সমাজ জাতি তাদের নিজের দায়িত্ব গুরুত্ব বুঝতে পারতেছে না। না বুঝার কারণে আমাদের মাথায় চিন্তাধারা ঢুকেছে ওই কোরআনের শিক্ষা যে জায়গায় দেওয়া হয়, যেটা হলো মক্তব শিক্ষা। কোন শিক্ষা? মক্তব শিক্ষা। মক্তবগুলির করুণ অবস্থা 1 নম্বরের কারণ হলো মক্তবের মধ্যে যোগ্যতা সম্পন্ন শিক্ষক রাখা হয় না। কোন বালা আলেম মক্তবে শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। কারণ দিতে গেলে শিক্ষকের বেতন দিতে হবে 15,000। কয় হাজার? 15,000। আমাদের চিন্তাধারা হইল কোন রকম কাম চলো, জি, কোন রকম কাম চলো। অনেকে কয় আমরা গরিব মহল্লা। এক জায়গায় গিয়ে মানুষ এখন গরিব হয়। কোন জায়গা? মসজিদে। কোন জায়গায়? কোন জায়গায় গরিব? মসজিদে। আমরা গরিব মহল্লা। আপনারা হিসাব মিলান, আমি অনেক সময় হিসাব মিলাইয়ে দেখাই দিই। একটা মহল্লায় 100 পরিবার মানুষ। কত পরিবার? একটা পরিবার থেকে যদি ডেইলি দেওয়া হয় 10 টাকা, কয় টাকা? কয় টাকা? 10 টাকা। সাধারণ একটা মানুষের এখন ডেইলি রুজি হইল 500 টাকা। কত টাকা? 10 টাকা দিল মসজিদের নামে। ওই পরিবার থেকে আসলো মাসে 300 টাকা। কত টাকা? 100 পরিবার মানুষ 300 টাকা যদি প্রতি পরিবার থেকে দেয়, প্রতি মাসে এই মসজিদের কালেকশন আসবে 30,000। 30,000 টাকা। ইমামের যদি বেতন দেয় 15,000, যোগ্য মুয়াজ্জিন আজকে রাখে না। যার কারণে দেখবেন অনেক মসজিদে আজান নাই। কারণ মুয়াজ্জিন এমন মুয়াজ্জিন যার বয়স হইল 70 বছর। কত বছর? এমন মুয়াজ্জিন আছে না নাই? গলারও আওয়াজ নাই, দাঁতও নাই। অনেক সময় দূর থেকে আজান শোনা যায়, শুনে বোঝা যায় না এটা আজান না কোনো জন্তু জানোয়ারের আওয়াজ। কথা ঠিক কিনা? আজান হলো ইসলামের শান, গৌরব, মর্যাদা বাড়ানোর জন্য হলো আজান। আজানের আওয়াজ এমন হতে হয় যে আওয়াজের মধুরতায় মানুষের হৃদয়ে দিলে গিয়ে ধাক্কা দিবে। যে নামাজে আসার নাই, সে আজানের আকর্ষণে নামাজে আসবে। বলে সুবহানাল্লাহ। আর আমাদের আজানের অবস্থা বিভিন্ন সময় শুনলে বোঝা যায় না যে মুয়াজ্জিন কি কইতে আছে। কারণ আমরা চিন্তা করি মুয়াজ্জিন ডাকতে গিয়ে গাঁর সবচেয়ে বেকার বুড়া খেয়ে আছে। জি, কথা ঠিক কিনা? কারণ 3,000 কাম হইতো। কয় হাজারে? 3,000 কাম চলো। আজান শুদ্ধ হোক না হোক
সেই চিন্তাধারা নাই। ইমানি দুর্বলতার কারণে ইমাম রাখা হয়, ইমামের যোগ্যতা নাই, যে না হওয়ার কারণে বিভিন্ন মসজিদে আজকে মানুষ নামাজ পড়তেছে, যেখানে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, নামাজ আদায় হচ্ছে না। আমি নাম বলবো না, মাঝে এক জায়গার মসজিদে মাগরিবের নামাজ পড়লো, নামাজ পড়ে আমি আমার নামাজ দুয়ারিয়ে পড়লাম। মুক্তদি সব যাওয়ার পরে মুক্তদির সামনে ইমামের সঙ্গে কথা বলা এটা অসুবিধা আছে, কারণ মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তি ইমাম। ইমাম সাহেবের কোয়ার্টারে সব যাওয়ার পরে যে ঢুকে বললাম, ইমাম সাহেব আপনি কমপক্ষে কেরাত করে একটু শুদ্ধ করার চেষ্টা করুন, কারণ আপনি যে তিলাওয়াত করেছেন সেই তিলাওয়াতে নামাজ জায়েজ হয় নাই, নামাজ নষ্ট হয়ে গেছে। আপনার বেতন কত? হুজুর কইতাম আর কিটা ৩৫০০। নাউজুবিল্লাহ নাই। তখন আমি বুঝলাম তেল যেমন বাজাও তেমন, ৩৫০০ নামাজও তেমন। জি ও মুসলমানেরা, ও আমার ভাইয়েরা, যোগ্য ইমাম না হওয়ার কারণে, শিক্ষক না হওয়ার কারণে আজকে আমার সমাজের মানুষগুলি কোরআন তিলাওয়াত প্রজন্ম পরবর্তী যারা উঠে আসতেছে তারা শিক্ষা গ্রহণ করতে পারতেছে না। আমাদের চিন্তাধারাটা হয়ে গেছে কেমনে কম হবে। একটা জায়গায় গেলেই দেখা যায় গরিব আর অভাব। কোন জায়গায়? মসজিদে ইমামের বেতন যদি খালি কোনো সময় 10 টাকা বাড়ানি হয়, মুঠির চাউল যদি 10 টাকা বাড়ানি হয়, বহুত আছে মিটিং থেকে উঠে বাইরে যাই গিয়া জি 12 রাস্তায় কই মোল্লা শাড়ি দিতাম নাকি তাই। যে অবস্থা শুরু হয়েছে, মানুষ তো মারি লাইতা। কে পরি লাইতা? মানুষ মারি লাইতা। 100 টাকা, 150 টাকা, 200 টাকা ডেইলি। 10 টাকা দিলে হয় 300 টাকা। কয় টাকা? রুজি করে 500 টাকা। 490 টাকা তোমার প্রয়োজনের জন্য, 10 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে রাজি হয় না। তার কারণ দিল হয়ে গেছে মুর্দা। দিল মুর্দা। দিল যদি জিন্দা হতো, আল্লাহর দ্বীনের রাস্তায় সাহাবায়ে কেরাম মাল দিলেন, নিজের কল্লা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কল্লা দিতে হচ্ছে না, মাল দিতে রাজি হয় না। সব মালও না, অনেক সাহাবায়ে কেরাম ওরা সম্পত্তি আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। এর কারণে অবস্থা হইতেছে সেইভাবে ওই কম। এক ভদ্রলোকের দাঁতে অসুবিধা দেখা দিছে। কিসের মধ্যে? দাঁতের মধ্যে। আমি ডাকতাম না আর, কিন্তু যারা আসক তারা বউ এরা জায়গা দিতে গিয়ে আর ডাকবো না। 3বার অনুরোধ করেছি। আপনারা দেখেন, বারবার পিছনে দেখেন, তারা জায়গা দেওয়ার ইচ্ছা হয় গাইবা, আর যদি ইচ্ছা হয় তারা দাঁড়াক, তারা থাকুক, আপনারা জায়গায় থাকেন। না ডাকবা না। 3বার মাইকে ডাকছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা মুসলমানেরা, দাঁতের ডাক্তারের কাছে গেছে। কার কাছে? দাঁতের ডাক্তারের কাছে। এমন ডাক্তার খবর পাইছে ডাক্তার ভিজিট লয় 10 টাকা। কয় টাকা? 10 টাকার ডাক্তার কেমন হইব বোঝা যাত। জি গেছে, দেখছে কমে হয়। কোনটাই হয়? কমে হয়। গেছে 1 নম্বর সিরিয়াল তার। রোগী আইয়া উপস্থিত হয়েছে 5 জন। কয়জন? 5 জন। 1 নম্বর সিরিয়াল। ডাক্তার ডাক দিছে, ভিতরে ঢুকছে। তোমার সমস্যা কি? স্যার আমার এই দাঁতে বেদনা করে, অসুবিধা করে। ঠিক আছে। রোগী শুয়েছে, ডাক্তার আনছে প্লাস। কোনটা? প্লাস আনিয়া ধরছে এই সাইডের একটা দাঁতে। রোগী মনে মনে চিন্তা করে, আরে সমস্যা এক জায়গায়, ধরলো দেখি আরেক জায়গায়। আচ্ছা আবার হয়েছে, ধরছে যে এমনি টানা শুরু করছে। রোগী এমন চিৎকার দেওয়া শুরু করছে, রোগীর চিৎকার শুনে বাইরে যে উইটিং এ আসলো আরো 4 জন রোগী। কয়জন? এরা কয় আগের থেকে যান বাঁচাই রওনা করছে তারা। যাই হোক, দাঁত যখন ফালাইছে, অনেক কষ্টে, রক্তে তো আর বন্ধ হয় না, বহুত কষ্টে রক্ত বন্ধ হওয়ার পরে আয়নার সামনে, গ্লাসের সামনে গিয়ে দাঁড়াইয়া দেখে মারাত্মক তো হয়ে গেছে, আমার বালা দাঁত শেষ করে দিছে। অসুস্থ দাঁত তো জায়গা তো রয়েছে।
কথা বোঝা যা। এরপরে রক্ত বন্ধ হওয়ার পরে যায় ডাক্তারের কাছে, গিয়া কয়, স্যার ও নেই না আপনার 10 টাকা। কয় টাকা? 10 টাকা। ডাক্তার কয়, এখন 10 টাকা দিলে হইতো না, এখন 10 টাকা দিলে হবে না, এখন দিতে হবে 50 টাকা। কত টাকা? কত? 50। ভিজিট কত আসলো? 10 টাকা। রোগী কয়, স্যার আগে কইলে 10 টাকা, এখন কইলে 50 টাকা। বলে 50 টাকা হওয়ার কারণ হইল তোমার চিল্লা নিয়ে আমার আর 60 রোগী গেছে গিয়া। তোমার চিল্লা নিয়ে আমার আর 60 রোগী গেছে, এর কারণে এরার ভিজিট তুমি দেওয়া লাগবে। দিল 50 টাকা। কত টাকা দিল? সময় হারাইয়া দাঁত যাওয়াইয়া। কথা বোঝা গেছে? এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। 3,500 টাকা দিয়ে ইমাম রাখলে ইমাম কেমন ইমাম হবে? যোগ্যতা সম্পন্ন আলেম রাখুন, ইমাম রাখুন, যারা নিজের বাচ্চাগুলিকে সঠিকভাবে কোরআনের শিক্ষা দিতে পারবে, শুদ্ধ নামাজ পড়াতে পারবে, জাতিকে দিক নির্দেশনা দিতে পারবে, সেইভাবে যোগ্যতা সম্পন্ন আলেম প্রতিটি মসজিদে যদি রাখা হয়, ইমামের মাধ্যমে মহল্লার পরিবর্তন আসে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো এই চিন্তায় নাই, পরিবর্তনের চিন্তায় নাই। আমাদের চিন্তা হইল কোন রকম চলো, কোন রকম চলো, গরিব মহল্লা। আর সরকারি মিটিং এ তো যাই, ওইখানে তো চাউল পাওয়ার চিন্তাধারা আছে, ঘর পাওয়ার চিন্তা আছে, ল্যাট্রিন পাওয়ার চিন্তা আছে, আরো কি না কি নানান কিছু আছে, এগুলির চিন্তা আছে। মসজিদে গিয়ে তো কিছু পাওয়া যায় না, দেওয়া লাগে, কে করা লাগে? দুনিয়া যা পাইবা তার কোনো মূল্য নাই, দুনিয়ায় শেষ। সেখানে গেলে যা দিবেন তা দুনিয়ায়ও আছে, কবরেও আছে, আখিরাতেও। কালাম থেকে যখন তিলাওয়াত করবো, যাদের জানা আছে তিলাওয়াত করবেন। আল্লাহ যেন তিলাওয়াত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মান যিকরিল্লাহ, তোমাদের মাল এবং তোমাদের আওলাদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। আল্লাহর স্মরণ থেকে যদি গাফিল করে দেয়, তোমাদের মালের সতর্ক করতেছেন ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারকে সতর্ক করে বলতেছেন, ও ইমানদারেরা, তোমাদের মালের চিন্তায়, আওলাদের চিন্তায় তোমরা আল্লাহ বলে যেও না। আল্লাহ স্মরণ থেকে যদি বিমুখ হয়ে যাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে কি আওলাদের দরকার নাই, মালের কি দরকার নাই? আল্লাহ আবার বলতেছেন অন্য জায়গায়, শোনো, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনের, মানুষের মানব জীবনের সৌন্দর্যটা হলো তার মাল এবং আওলাদ। অর্থাৎ যার মাল আছে, আওলাদ আছে, তার দুনিয়ার জীবনটাই হলো সুন্দর। সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলবেন, কথাটা খা। আল্লাহ বলছেন মাল আর আওলাদ হলো দুনিয়ার সৌন্দর্যতা। যার এটা নাই, তার দুনিয়ার শান্তিও নাই, সৌন্দর্যতাও নাই। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, ইয়া